আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজাদারের মুখের যেই দুর্গন্ধ রোজা রাখার কারণে সৃষ্টি হয়, এই দুর্গন্ধ আমি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও দামি। হযরতে মুসা কালিমুল্লাহ 30 দিন রোজা রাখলেন, ওনার মুখের মধ্যে যখন দুর্গন্ধ সৃষ্টি হলো, হযরতে মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন আমি তো রব্বুল আলামিনের সাথে কথা বলবো তুর পাহাড়ের মধ্যে, আমার মুখে যদি দুর্গন্ধ থাকে এটা তো কেমন জানি একটু বেমানান লাগে। আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে বলেছেন, হে মুসা, তোমাকে কিতাব দেওয়ার পূর্বে আমি নির্দেশ দিলাম 30 দিন তুমি ইতিকাফ করো এবং আমি রব্বুল আলামিনের রোজা পালন করো। তাফসীরের মধ্যে রয়েছে ওই 30 দিন হচ্ছে এই জিলকদ মাসের 30 দিন। হযরতে মুসা আলাইহিস সালাম 30 দিন পর্যন্ত একটানা রোজা রাখলেন। রোজা রাখতে 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 হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ যখন 30 দিন শেষ হয়ে গেল, তুর পাহাড়ে যাবেন রবের থেকে কিতাব নেওয়ার জন্য। ওই মুহূর্তে হযরতে মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন আমি তো রোজা রাখতে রাখতে আমার মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এই যে আপনারা রমজানের সময় একটি হাদিস বারবার করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজাদারের মুখের যেই দুর্গন্ধ রোজা রাখার কারণে সৃষ্টি হয়, এই দুর্গন্ধ আমি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও দামি। হযরতে মুসা কালিমুল্লাহ 30 দিন রোজা রাখলেন, ওনার মুখের মধ্যে যখন দুর্গন্ধ সৃষ্টি হলো, হযরতে মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন আমি তো রব্বুল আলামিনের সাথে কথা বলবো তুর পাহাড়ের মধ্যে, আমার মুখে যদি দুর্গন্ধ থাকে এটা তো কেমন জানি একটু বেমানান লাগে। কারণ আমরাও তো কোনো ভিআইপি পার্সনের সাথে কথা বলার সময়, স্বাভাবিকত কোনো মানুষের সাথেও কথা বলার সময় আমাদের মুখে যদি দুর্গন্ধ সৃষ্টি হয় আমরা এটা নিয়ে একটু বিব্রতকর পরিস্থিতি অনুভব করি, ঠিক কিনা? আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, ওই মুহূর্তে কোনো কারণে আপনি হয়তো কোনো কারণে ব্রাশ করেন নাই বা কাঁচা পেঁয়াজ খেয়েছেন, যে কোনো কারণে আপনার মুখে হঠাৎ দুর্গন্ধ হয়েছে, এখন আপনি কারোর সাথে কথা বলতে ওই সময় নিজের থেকে একটা আনইজি ফিল হয় যে কেমনে আমি আরেকজনের সামনে কথা বলবো, আমার মুখ থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে। আর সেটা যদি কোনো ভিআইপি পার্সন হয়, সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হয়, তখন তো সেটা আরও প্রকট আকার ধারণ করে, ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করলো আমার মুখে যেহেতু দুর্গন্ধ হয়েছে তো আমি দুর্গন্ধ দূর করব। তো তিনি মেসওয়াক করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি মেসওয়াক করে তার মুখের দুর্গন্ধ দূর করে দিলেন। এরপরে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। তুর পাহাড়ের মধ্যে উঠে হযরতে মুসা কালিমুল্লাহর মুখে এখন আর কোনো দুর্গন্ধ নাই। আল্লাহ পাক গায়বী থেকে আওয়াজ দিলেন, মুসা রে, আজকে তোমার সাথে অন্য কোনো কথা বলবো না এবং তোমাকে আমি কিতাব প্রদান করব না, কারণ তোমার মুখের মধ্যে যেই দুর্গন্ধটা সৃষ্টি হয়েছে এই দুর্গন্ধটা আমি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও দামি। আমি তোমাকে নির্দেশ করলাম আরও 10 দিন তুমি একটানা রোজা পালন করো এবং মেসওয়াক করা ব্যতীত তোমার মুখের ওই দুর্গন্ধ দিয়ে আমি রব্বুল আলামিনের কাছে তুমি যদি হাজির হও, আমি আল্লাহ রব্বুল আলামিন এর পরবর্তীতে তোমাকে কিতাব দান করব। সুবহানাল্লাহ বলে। তো তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর নির্দেশ মতো 30 দিন পরে আবার যখন গিয়ে ফেরত আসলেন, তিনি আবার গেলেন আল্লাহ পাকের দরবারে 10 দিন পরে মেসওয়াক করা ব্যতীত, এবং তখন তুর পাহাড়ের নির্ধারিত স্থানে যাওয়ার পরে আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।